স্বাগত জানাচ্ছি সবাইকে। কানাডার বিভিন্ন ক্যাটাগরির অ্যাপ্লিকেশন যারা কমপ্লিট করেছেন, সাবমিট করেছেন, ভিসার রেজাল্ট এখনও পাচ্ছেন না, প্রসেসিংয়ের জন্যে ওয়েটিংয়ে আছেন, কিংবা সামনে যারা বিভিন্ন ক্যাটাগরিতে ভিসার আবেদন করতে চান, তাদের জন্যে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট প্রত্যেক মাসে একটা আপডেট তথ্য প্রকাশ করে প্রসেসিং টাইম নিয়ে। তো এই মাসে ডিসেম্বর মাসের 9 তারিখে যে আপডেট তথ্য আইআরসিসির ওয়েবসাইটে আপডেট হয়েছে, সেখান থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যের আলোকে মূলত আজকের আমাদের আয়োজন। প্রত্যেক মাসে একটি এপিসোড থাকে আপনাদের জন্য কানাডার প্রসেসিং টাইম নিয়ে। তো আজকে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। চেক নিউ আইআরসিসি প্রসেসিং টাইমস অ্যাজ অফ ডিসেম্বর 2025। তো কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আইআরসিসি যেমনটা বললাম যে তারা ডিসেম্বর 10 তারিখে এটা আপডেট করেছে। দিস আইআরসিসি প্রসেসিং টাইমস আর নাও অফারিং applicants a clearer look at how long it may take to receive visas, permits, permanent residency or citizenship decision in the months ahead. তো সামনের মাসে কী রকম সময় লাগবে সে বিষয়গুলোর একটা সম্যক ধারণা আপনারা পাবেন। প্রসেসিং টাইমস প্লে a crucial role for families, workers, students and permanent residency applicants planning their next step. These timelines determine when newcomers can reunite with loved ones, begin new jobs, start studies, or secure vital immigration documents. তো এখানে মূলত প্রসেসিং টাইমটা স্ট্যান্ডার্ড ধরা হয় 80% অ্যাপ্লিকেশন যে সময়ের মধ্যে প্রসেস হয় সেটাকে। During this years, IRCC also overhauled its processing time tool to provide estimate based on the real timelines experienced by 80% of applicants. This replaced the old target-based system, which no longer reflected actual wait times. তো আমরা এবার সরাসরি চলে যাই। তো কানাডাতে সর্বোচ্চ লেভেলের অ্যাপ্লিকেশন হলো সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন। এটার জন্যে এখানে ওয়েটিং ফর ডিসিশন অ্যান্ড কম্প্যারিজন উইথ লাস্ট আপডেট। তো এখানে ওয়েটেড লিস্টে টাইম এখানে অ্যাপ্লিকেন্টের সংখ্যা বেড়ে গেছে। তো এখানে বর্তমানে 2,97,000 আছে। প্লাস মাইনাস করে এখানে ওয়েটিং পিপলের সংখ্যা 6,300 বেড়ে গেছে। এখানে বর্তমানে আপনার 13 মাস সময় লাগতেছে। সিটিজেনশিপ সার্টিফিকেট পেতে এখন ওয়েটিংয়ে রয়েছে 40,400 জন ব্যক্তি। আগের তুলনায় এখানে 1,400 জন অ্যাপ্লিকেন্ট বেড়ে গেছেন। এখানে প্রসেসিং সময় হচ্ছে 9 মাস। এরপরে নিউ পিআর কার্ড, অর্থাৎ যারা কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে এন্ট্রি করতেছেন করে পিআর কার্ডের জন্য তারা অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে 58 দিন সময় লাগতেছে, আগের তুলনায় 1 দিন কমে গেছে। পিআর কার্ড রিনিউ করতে, অর্থাৎ 5 বছর পর পর এটা রিনিউ করা যায়, সেক্ষেত্রে যাদের আগেরটা